স্যার, হার্ট রেট কিন্তু আবার ড্রপ করছে। প্লিজ হোল্ড, আর রিস্ক নেওয়া যাবে না, ভেন্টিলেশনে দিতে হবে, লাইফ সাপোর্ট লাগবে, আর রিস্ক নেওয়া যাবে না, না হলে আমরা বাঁচাতে পারবো না, এক্ষুনি শিফট করতে হবে। নো হোপ স্যার, আর কোনো আশা নেই। না না, আমি বলছি না, খবরে বলছি, মিডিয়া। ডাক্তার নাকি বলেছে রাঙার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তবু আমাদের তো চেষ্টা করতেই হবে, তাই না? যে করে হোক রাঙাকে। কি বলেন সতীশ বাবু, রাঙা তো ঠিক হয়ে যাবে? প্লিজ এখন এসব থাক। এগুলো এত টেনশন করো না, রাঙার কিচ্ছু হবে না, আমি বলছি তোমাকে। আরে আরে ওর প্রাণ শক্তি প্রচন্ড, ও প্রকৃতির মাঝখানে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা একটা মেয়ে। মৃত্যু ওকে এত সহজে হারাতে পারবে না। রাঙা তো কোনোদিন কারোর ক্ষতি চায়নি, উল্টে সবার উপকার করার কথা চেষ্টা করেছে। কোনোদিন নিজের কথা ভাবিনি, আমাদের সবার কথা ভেবে গেছে সবসময়, যাতে আমাদের লাভ হয়, আমাদের সুবিধা হয়। ভেবে দেখেছো যে ভগবান হঠাৎ রাঙার হাতেই কেন তীর ধনুক তুলে দিল? এমনি এরকম নিখুঁত নিশানার শক্তি রাঙাকেই কেন দিলেন? এমনি নয়, যাতে এই সমাজের বিরুদ্ধে, সমাজের যত ভুল কাজ আছে সেগুলোর বিরুদ্ধে রাঙা লড়াই করতে পারে, রুখে দাঁড়াতে পারে। ভগবান রাঙাকে তৈরি করেছেন নিজের একজন সাহসী যোদ্ধা হিসেবে। আজকাল তো আমাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, লড়াই করার শিরদাঁড়ার জোরটাই হারিয়ে যাচ্ছে। সেখানে রাঙার কিন্তু সেই জোরটা আছে, আর সেই জন্যই রাঙার এত বড় ক্ষতি ভগবান হতে দেবেন না, কিছুতেই না। আমি বলছি গল্প, রাঙার কোনো ক্ষতি হবে না। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।